আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সেতারা মিনি কিচেন। আজকে আমি আপনাদের সাথে কাঁঠালের বিচির অসাধারণ ভর্তা রেসিপি শেয়ার করব। অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপটি এই ভর্তাটি বানিয়ে নেওয়া যায়। এর জন্য লাগছে কাঁঠালের বিচি, এগুলো আমি খোসা ছাড়িয়ে উপরের লাল অংশটা সহ নিয়েছি। আপনারা চাইলে লাল অংশটা বাদ দিতে পারেন। এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে এই কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে নিয়েছি। অপর একটা প্যানে নিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। চুলার হিটটা লো হিটে রেখে এখন তেলটা যখন একটু গরম হয়েছে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, কাঁচা মরিচ, রসুনটা একটু বেশি পরিমাণেই দেওয়ার চেষ্টা করবেন। আর ঝালটা যার যার পছন্দ অনুযায়ী। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমি এগুলো লালচে করে ভেজে নিব আর মরিচগুলো মচমচে করে ভেজে নিতে হবে। আর সব কিছু 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে এখন আমি এর সঙ্গে কাঁঠালের বিচি অ্যাড করে নিব, যেগুলো আগে থেকেই সিদ্ধ করে রেখেছি। কাঁঠালের বিচির সঙ্গেই মরিচ, পেঁয়াজ, রসুন সব কিছু লালচে করে ভেজে নেওয়া হয়ে যাবে আর সঙ্গে কাঁঠালের বিচিগুলো ভেজে নেওয়া হয়ে যাবে। অনবরত নেড়ে চেড়ে সব কিছু একসঙ্গে ভালো করে ভেজে নিব। আর আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন যে সব কিছু সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিব। একেবারেই ঠান্ডা করে নিব না, একটু গরম থাকা অবস্থাতেই এই ভর্তাটি করে নিতে হবে। এর জন্য একটা ব্লেন্ডারে জারে নিয়েছি সব কিছু। আপনারা চাইলে পাটাতে বেটে অথবা বাটনাতে বেটেও এই ভর্তাটি করে নিতে পারেন। ব্লেন্ডারে আমি এগুলো ব্লেন্ড করে নিয়েছি, একেবারে মিহি করিনি, একটু দানা সহই রেখে দিয়েছি। এখন আমি কাঁঠালের বিচির ভর্তাগুলো একটা বাটিতে নিয়ে নিয়েছি আর এর মধ্যে অ্যাড করে নিব কাঁচা পেঁয়াজ কুচি। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজটা বাদ দিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। এরপরেই ভর্তার মধ্যে দিয়ে নিব 1 টেবিল চামচ লেবুর রস। লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ভর্তাটি অনেক বেশি টেস্টি হয়। কাঁঠালের বিচিগুলো ভর্তা অথবা সিদ্ধ করার সময় লবণ দেওয়া হয়নি, তাই এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সবকিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নিব। আমি যেগুলো উপকরণ এই ভর্তার মধ্যে দিয়েছি, আপনারা যদি এই উপকরণগুলো অ্যাড করে এই ভর্তাটি করে নেন তাহলে খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়। আর সবকিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেওয়ার পরেই তৈরি হয়ে যাবে মজাদার কাঁঠালের বিচির ভর্তা। আপনারা চাইলে এভাবেও পরিবেশন করে নিতে পারেন, আবার এভাবে করে গোল গোল করেও পরিবেশন করে নিতে পারেন। আশা করছি আজকের এই ভর্তার রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। এরকম নতুন আর সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।